আচ্ছা, কি অধ্যায় 17? অধ্যায় 17 হচ্ছে যে আমরা কি করতেছি এবার? আমরা গড়, মধ্যক, প্রচুরক এই অঙ্কগুলো করতেছি। আচ্ছা, গড়, মধ্যক, প্রচুরক এইগুলোই আমরা করতেছি। এখন এইটা দেওয়া আছে, অঙ্কটা কি দেওয়া আছে যে 40 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো। তাহলে 40 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর যা পাইছে একটা সারণীর মাধ্যমে দেওয়া হলো। তাহলে এরকম একটা সারণী দেওয়া থাকবে, যে কোনো অঙ্কে সারণী দেওয়া থাকবে। তো এখানে আছে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা, যেটা উল্লেখ আছে ওইটাই। এখন হচ্ছে কি আছে এখানে, যে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা আছে 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1। এটা আছে গণসংখ্যায়। এখন বলছে যে ক নাম্বারে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা সবসময় সহজ থাকে। তাহলে ক নাম্বার হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখন আমরা এইখানে প্রচুরক শ্রেণী কিভাবে আমরা দেখবো, যেহেতু আমাদের ওই অঙ্কের সূত্র টুত্র দিয়ে করে আসার আমার তো সময় নাই। না, 5টা অঙ্ক দেওয়ার পরে আরো 10টা শর্ট কোশ্চেন আনসার দিতে হবে। তা আমি যদি প্রচুরক শ্রেণী আছে কোথায়, বেশি পরিমাণ আছে কোথায়, 20, তা ওইটা আমার প্রচুরক শ্রেণীর মধ্যমান। তা প্রচুরক শ্রেণীর কত আছে, 51 থেকে 60। তাহলে আমি এইভাবে লিখতে পারি, প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান সমান এই আছে 61, এই 20 কত আছে 51, যোগ এই 60 ভাগ 2। সূত্র হচ্ছে 2। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান যেটা দেখতে হবে সংখ্যায় সবচেয়ে গণসংখ্যা বেশি আছে সে প্রচুরক, মানে প্রচুর। প্রচুর ওকে এর উপরে গণ প্রাপ্ত নম্বরের এইখানে বা এখানে যদি থাকে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তিতে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটার সঙ্গে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আগে যোগের কাজ করে নিতে হবে। তাই 51 আর 60 কত হয়, 60 আর 50 110, 111 ভাগ 2 কত হয়, 55 দুগুণে নাকি 110, আর দশমিক 1 থাকলে 0.5। তাহলে প্রচুরক শ্রেণী কত আছে, 55.5। এইটা আমরা সহজভাবে পেয়ে গেলাম। প্রচুরক শ্রেণীর মধ্যমান বললে আমরা এইভাবে সহজ পাবো না, তো সূত্র বসায় অনেক সময় লাগে, অনেক সময় সূত্রে ভুলও হতে পারে। তাছাড়া প্রচুরক শ্রেণী দেখবো যে সবচেয়ে বেশি সংখ্যায় কোনটা আছে, তার উপরে যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা প্রাপ্ত নম্বর যা কিছু থাকুক না কেন, সেই প্রথম সংখ্যা যোগ, এই যে এই দুটো সংখ্যা যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবে ওইটাই তার মধ্যমান। আচ্ছা, এইবার খ নাম্বার আছে মধ্যক নির্ণয়। আমরা মধ্যক নির্ণয়, শুধু প্রশ্ন আছে কি মধ্যক নির্ণয়, আমরা মধ্যক নির্ণয়ের সাথে আমরা আগে করব, পরে দেখি কি করা যায়। এবার খ নাম্বার মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমার কয়টা ঘর কাটা লাগবে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কাটা লাগবে হচ্ছে তোমার প্রথম হচ্ছে প্রাপ্ত নম্বর, তারপর হচ্ছে গণ প্রাপ্ত নম্বর এই ঘরটা, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এই তিনটা হলে আমরা মধ্যক পাবো। 3টা ঘর কাটলে শুধুমাত্র আমরা মধ্যক পেয়ে যাব। তা 3টা ঘর কাটি। একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, এইখানে যদি শ্রেণী ব্যাপ্তি থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি দিবা, প্রাপ্ত নম্বর আছে প্রশ্নে তাহলে প্রাপ্ত নম্বর। তাহলে আমরা এক অঙ্কের মাধ্যমে সব অঙ্ক শিখে নেব। আর এখানে গণসংখ্যা আছে, যদি কেজিতে ওজনে থাকে যা থাকে তাই দিবা। প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর এখানে কত, প্রাপ্ত নম্বর হচ্ছে 11 থেকে 20, পরেরটা কত, 21, এই কাটলাম, পরেরটা 21 থেকে 30, তারপর 31 থেকে 40, তারপর 41 থেকে 50, 50 পরে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এইটা গেল। তাহলে আমরা এটা কি পাইলাম, প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বরের পরে কি আছে, গণসংখ্যা, তাই না? আমরা পরের ঘরটায় লিখিবার গণসংখ্যা, গণসংখ্যা। গণসংখ্যার পরে ধরবো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত অন্তর্জায়কার জয়রিত যোজিত
গণ সংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা এই আমার আছে না। তাহলে আমরা এবার চলে যাব কি করতে, ঘর কাটলাম। তাহলে 31 থেকে 40, এই ঘরটা গেলাম 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, এই কাটলাম। এখন হচ্ছে এই গণসংখ্যা কত আছে, প্রথমটা আছে 6, পরের ঘরে আছে 16, তারপরে আছে 12, তারপরে 13, তারপরে 20, তারপরে 5 4 3, 5 4 3, তারপরে 1, এই টোটাল মিলে কত আছে, 40 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি n সমান সমান, এখন 40 লিখলাম, 40 জন ছিল, 40 মানে যোগ করলেও 40 হবে। তারপরে একটু করে দেখি, 3 আর 1 4 আর 4 8 5 13 আর 20 33 আর 33, 3 আর 1 4 আর 4 8 5 13 আর 20, 13 আর 20 কত, 33 আর 13, 33 আর 10, 43 আর 3 46 আর 12, 46 আর 12 58, 58 আর 58 আর 6, 58 আর 6 64 আর 16 80। তাহলে এটা 40 না, এটা 80। ইংরেজিতে 80 লেখা, ওখানে বাংলায় লেখে নাই। ইংরেজিতে 80 লেখা। সংখ্যাগুলো কি ছিল, সব ইংরেজিতে, আমরা বাংলায় লিখে গেছি না। আচ্ছা, আমরা বাংলায় লিখে গেছি, তাহলে এটা আমরা বাংলায়, এটারও বাংলায় লিখি। তাহলে 80 জন, অঙ্ক থাকবে তো ইংরেজিতে লেখা। আচ্ছা, তা আমরা এখানে 80 জন শিক্ষার্থী, তাই টোটাল এখানে, এখানেও বাংলায় না লিখে আমরা কি লিখলাম, এখানে বাংলায় লিখলাম, আজকে বাংলায় অঙ্ক হচ্ছে। আচ্ছা, এখন আমরা ক্রমজড়িত বসাই, তাহলে গণসংখ্যা 6, এইটা হচ্ছে 6, তাই তো। আর এইখানে তোমার এই 16 আর 6 কত হয়, 22, 22 আর 12 34, 34 আর 13 47, 47 আর 20 67, 67 আর 5 72, 72 আর 4 76, 76 আর 3 79 আর 1 80। উনআশি আর 1 80। আচ্ছা, তাহলে এখানেও আমার মোট n ইকুয়াল টু 80, তাই না। তাহলে এখন হচ্ছে কি, আমার কথাই ছিল কি, আমার কথাই ছিল যে মধ্যক নির্ণয় করতে হবে। আচ্ছা, অতএব মধ্যক, অতএব মধ্যক সমান সমান l প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। এখন আমরা দেখো সংকেতগুলো কে কোথায় আছে। তা সংকেতগুলো আমরা এখানে কি কি পাবো, এখানে যদি ডান ধারে তুমি এরকম দাগ দিয়ে নিচ্ছ, তো আমি সেই দাগ দিয়ে এখানে দিই, এখানে এখানে এল, এল সমান সমান আগে ধরবো আমরা, এখানে এল আছে, তারপর একটা পরেরটা কি এন, তারপর একটা কি এফসি, তারপর একটা এইচ, তারপর একটা এফ এম, এইটা আছে, তারপর একটা আছে এফ এম। আচ্ছা, এখন এল, এল আমরা প্রথমে খুঁজবো সবচেয়ে মাঝে কোনটা আছে এবং বড় সংখ্যা কোনটা আছে, সেইটা এফ এম, মিডিলে কোনটা আছে। তাহলে দেখা যাচ্ছে মাঝখান বারে 20 এবং 20টা বড়, এইটাকে বলবো আমরা এফ এম। কি দিয়ে মনে রাখবা, একটা সংকেত দিয়ে মনে রাখবা, এফ এম, ধরো এম এ মিডিল, তাহলে মাঝ বরাবর থাকে সবচেয়ে বড় সংখ্যাটা এফ এম, তাহলে এফ এম কত, 20। এফ এম থেকে শুরু করে সব কয়টা পাওয়া যাবে, কিভাবে সব কয়টা পাওয়া যাবে, এফ এম থেকে শুরু করে সব কয়টা পাওয়া যাবে কিভাবে, এফ এম থেকে সোজা বামে, ধরো এল এ লেফট, আমরা যদি এল এ লেফট বলি, তাহলে এই যে একেবারে বামে, তাহলে এল, এল সমান কত পাওয়া গেছে, 51, এলে পাইলাম 51। তাহলে এই মিডিল থেকে সবটা খুঁজে পাবো। এখন এই মিডিল থেকে সোজা ডাইনে যে কর্নারে উঠবো, কর্নারে মানে সি তে ধরো কর্নার, তাহলে 47, তাহলে এফ সি কত, 47। তাহলে এই মিডিল থেকে সব হিসাবগুলো পাচ্ছি।
তাহলে এই তিনটে আমরা পেয়ে গেলাম। মানে এন তো আমার এইখানে আসি এইখানেই পাওয়া গেছিল। আর এইচ মানে শ্রেণী ব্যবধান বা শ্রেণীর এই পার্থক্যটা প্রাপ্ত নম্বরে 11 থেকে 20 কত হয়? 10। কেন 10 হয়? 11 থেকে 20 বিয়োগ করলে তো 9 হয় না? 11 কে ধরা হবে। যদি 11 কে ধরা হয় 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 কি হলো? তাহলে 20 তাহলে কি হয়েছে? এটা 10 ঘর হয়েছে। এই জন্য 11 কে গড়লে 10 হয়। ওই যে ক্যালকুলেটারে বিয়োগ করলে 9 আসবে, এইভাবে হবে না। ওই 11 কে ধরার জন্য ওই 10 হয়ে যায়। এইবার আমরা সূত্রে বসাই দিই। মধ্যক কত পাওয়া গেছে? এল এ কত পাওয়া গেছে? 51 প্লাস এন এ পাওয়া গেছে 80/2 মাইনাস এফ সি তে পাওয়া গেছে 47 এবং এইচ এ পাওয়া গেছে 10, এফ এম মিডিলে পাওয়া গেছে 20। এখন করি 100 ক্যালকুলেটরে দেওয়াও করা যাবে। তো 40 বা 80/2 হলে কত হয়? 40 বিয়োগ 47। স্যার এই যে 41 ধরছে হাইস্ট। আচ্ছা 41 আচ্ছা ধরে কোটা একটু যায় আসে না। এখন দেখো এখানে ডাইনিং করলে 1/2। আচ্ছা ক্যালকুলেটর ধরো এবার 51 যোগ তাহলে এখানে এখানে কত ছিল? 40 না? 40 তে 7 গেলে -7 আর এইটা হলো -7 থাকলো গুণ 1/2 কত পাইলাম? 51 প্লাসে মাইনাসে -7/2। তাহলে আমি যদি এবার ক্যালকুলেটরে চলে যাই যে 51 -7/2 কত হবে? 51 থেকে আমার 3 পয়েন্ট এখানে কত থাকে? এখানে থাকে আমি যদি ক্যালকুলেটর না লাগাইও করি তাহলেও আমরা করতে পারবো। না লাগাইও আমরা করতে পারবো। যেমন আমি যদি এখানে যদি দিই যে 51 মাইনাস 3 দুগুণী 6.325 তাহলে কত হলো? 51 তে 3.5 গেলে কত থাকে? 51 তে 4 গেলে থাকে হচ্ছে তোমার 47। তাহলে 47.5 অ্যান্সার উত্তর। এটা কি পাবো আমরা? মধ্যক পেলাম। মানে মধ্যক আমরা কিসে অঙ্ক করছি? আজকে সব বাংলা অক্ষর দিয়ে অঙ্ক করছি। কেন করছি? আমরা একটা দিয়ে সবকটা শিখতে পারবো। ইংরেজিতে অঙ্ক থাকবে, আমরা বাংলা অক্ষর দিয়ে অঙ্ক করছি, তো একটা দিয়ে আমরা সবকটা শিখতে পারবো। আচ্ছা তাহলে এখানে কোশ্চেনে ছিল মধ্যক নির্ণয় করো। তাহলে যদি বলে প্রচুরক নির্ণয় করো, তাহলে প্রচুরক যদি বলতো প্রচুরক নির্ণয় করো, তো আমি এক প্রশ্নের সাথে আমরা প্রচুরকও শিখে যাই। তাহলে প্রচুরক নির্ণয় করলে যদি হয় অতএব প্রচুরক নেই কোশ্চেনে, আমরা শিখবো। কেন শিখবো? এক অঙ্ক দিয়ে সব অঙ্ক করা যাবে এই জন্যে। প্রচুরকের সূত্র কি? এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে দেখো প্রচুরকও আমরা ওইভাবে খুঁজতে পারবো যে সবচেয়ে মিডিল কোনটা, মাঝখানে কোনটা, সে বড়, সে এফ এম না, মিডিল থেকে হিসাব করবো। এই মাঝেরটা থেকে বামে চলে গেলে এল এ লেফট, তাহলে ওই লেফট কত? এল এ কত? 50 না 51? তাহলে 51 না প্লাস এখন এফ অন রে খুঁজবো। এফ অন তাহলে এইচটা তো আমাকে শ্রেণী নিবেদন পাইছিলাম বসাই রেখে আসি, এইচ আমরা 10 না, শ্রেণী নিবেদন 11 তে 20 হলে 10 এইখানে পাইছিলাম, এই এল রে পাইছিলাম। আচ্ছা 10। এখন এফ অন কাকে বলে আর এফ টু কাকে বলে? তাহলে ওই যে মিডিল ধরে বলছি না যে সবগুলো খুঁজে পাওয়া যাবে। তাহলে এফ এম মিডিল মানে সবচেয়ে মাঝে যে বড় সংখ্যাটা পাবো বা আশেপাশে থাকলেও যদি বড় সংখ্যাটা পাই সে বড়টা ধরবো, সেটা এফ এম ধরবো। তাহলে এই মিডিলের থেকে বিয়োগ উপরেরটা, তাহলে 20 বিয়োগ 13 কত হয়? 20 বিয়োগ 13 হয় কত? তাহলে আমরা এখানে এখন লিখলাম 20 বিয়োগ 13 কত হয়? 7 না? হ্যাঁ তাহলে 20 বিয়োগ 13 কত হয়? তাহলে এফ ওয়ান হচ্ছে এই 7, তাহলে এফ ওয়ান হচ্ছে 7, এফ টু ওই মাঝেরটা বিয়োগ নিচেরটা। তাহলে এই নিচেরটা বিয়োগ করলে মিডিল দিয়ে সব হিসাব, মিডিল দিয়ে উপরটা বিয়োগ করলে হয় এফ ওয়ান, মিডিল দিয়ে নিচেরটা বিয়োগ করলে হয় এফ টু। তাহলে 20 বিয়োগ 5 কত হয়? 15। তাহলে আমার এই পেয়ে গেলাম। তাহলে 51 যোগ 7 10 কে 70 আর 15 7 কত? 22। এখন আমি ক্যালকুলেটরে চলে যাব। 51 যোগ 70 ভাগ 22, 70 ভাগ 22 কত হয়েছে? 54.81 উত্তর।
এখানে কত ছিল? 47 হয়েছিল, ওটা মধ্যক না? আর তাহলে আমার প্রচুরক কি হয়েছে? 54.181। আর ইংরেজি লিখলে গেলাম 181, 54.181। তাহলে দেখো এই যে এই 54, তাই না? তা প্রচুরক তোমার কোথায় ছিল সবচেয়ে বেশি? কথা 20-এ না? তাহলে দেখো 51 থেকে 60, 54 সংখ্যাটা 51 থেকে 60 এর মধ্যে আছে, আছে 51 থেকে 60 এর মধ্যে 54 সংখ্যাটা আছে না? 51 থেকে 60 এর ভিতরে 54 সংখ্যাটা পাওয়া যায়, যায়। তাহলে ওই সেই প্রচুরকেই আছে। তাহলে প্রচুরক কত? 54। এই জন্য এইভাবে যদি তুমি খোঁজো, কি দিয়ে খুঁজবা? খুঁজতে হবে সবসময় মিডিল দিয়ে। এবার পরের অঙ্কে